আমাদের আসাম চার জন্য বিখ্যাত। আমরা জানি যে চার জন্য আসাম বিখ্যাত, কিন্তু এই যে বেঙ্গলে, এটা বেঙ্গলে এরা যে চা বাগান এগুলো করছে, এগুলা লোকাল ফার্মারে করছে। খুব সুন্দর একটা বিজনেস, বুঝছেন। নিজের যদি মোটামুটি ধরেন 6-7 বিঘা 10-12 বিঘা মাটি থাকে, তাহলে মোটামুটি ছোট বড় 8-10টা চাকরিও কিছু নেওয়ার লগে, বুঝছেন। হাই, হ্যালো, নমস্কার। এখন আছে আমি ওয়েস্ট বেঙ্গলের এক বন্ধুর বাড়িতে। ও দেখেন ওই যে খেতে নামছে। এটা কি খেত জানেন? কি খেত রে এটা? চা বাগান না? এত ছোট ছোট চা বাগান? হ্যাঁ, ও বড় হবো বড় হবো। দেখেন ছোট ছোট চারা, এগুলা সব চারা। ওই ওই ওই, খারা খারা খারা। এগুলা কি বিচি কাটছিলি না ডাল না কি কাটছিলি? ডাল ডাল ডাল। কোথা থেকে আনছিলি? বাতাসি থেকে, খড়িবাড়ি বাতাসি। বাতাসি থেকে কত করে নিয়েছে একটা? 3 টাকা পিস। 3 টাকা পিস। হ্যাঁ, মোটামুটি একবার যদি গারস কতদিন? আর 15 বছর। 15 বছর। হ্যাঁ, এর মধ্যে আর কাটতে হবে না, না? খালি ডাল কেটে দিবি। ডাল কাটি দিবি। কি মাটি এগুলো? তো চড়ুয়া মাটি ওগুলো কয়। হ্যাঁ, চড়ুয়া হয়ে যায়, এর মধ্যে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। পানি কি রেগুলার দিতে হয়? সপ্তাহে সপ্তাহে দিতে হয়, 7 দিন পর পর। 7 দিন পর পর এখন পানি দিচ্ছিস নাকি? হ্যাঁ। ও ক বিঘা আছে এখানে? এখানে টোটাল 6 বিঘা আছে। এদিকে টোটাল 6 বিঘা না? 6 বিঘা কত টাকা গেল এই পর্যন্ত? ম্যাক্সিমাম 2.5 লাখ। 2.5 লাখ এই পর্যন্ত? 2.5 লাখ গেল। হ্যাঁ, 2.5 লাখ। মহব্বত তোমার বড় ভাই নাকি? হ্যাঁ, বড়। আচ্ছা, এই চা বাগান মোটামুটি আরো কতদিন পর্যন্ত পানি দিতে হবে? আবার দিতে লাগবে 6 মাস। 6 মাস? 6 মাস পর থেকে মানে পাতা উঠানো হবে নাকি? ওঠানো হবে। বেশি ওঠানো যাবে না, অল্প একটু। অল্প একটু। তারপর এগুলা কি এখানে মেশিন আছে নাকি? মেশিন আছে কাটা। কত দূরে মেশিন আছে, এই পাশে বাড়িতে আছে। তোমরা কি রেটে দাও ওখানে? এখানে জানি না কত রোটে বাবা দেয়, এখন আমরা তো ওখানে মেশিন 23 টাকা না 30 টাকা? পাতা 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 30 টাকা 30 টাকা কি কিলো কিলো কেজি? কেজি। ও, তোমরা কাঁচা পাতা দাও নাকি? এটা আরো মেশিনে মানে ওইখানে ওরা কি চা পাত তৈরি করে? হ্যাঁ, চা পাতা তৈরি করবে, তারপর ওখান থেকে আবার সেল দিবে। ওখান থেকে আরো সেল দেবে? হ্যাঁ, ওখান থেকে সেল দিবে, অন্য অন্য ডিস্ট্রিক্টে চলে যাবে। অন্যান্য ডিস্ট্রিক্টে প্লাস স্টেটে? হ্যাঁ, দেশের বাইরেও যায়? হ্যাঁ। এখানে কি ধান বেলেগ কোনো আবাদ হয় না? আলু হয়, আলু, বেগুন, টমেটো। আর তোমাদের এখানে তো আলু পপুলার না বেঙ্গলে? বেঙ্গলে আলু পপুলার। আমাকে আলু ক্ষেত দেখাবে আজকে, হ্যাঁ, যদি টাইম পাও হ্যাঁ, দেখাবে, ঠিক আছে? যাবো একসঙ্গে, হ্যাঁ। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, দেখলেন ওরা খুব ইজি পদ্ধতির এই চা বাগান ক্ষেত করতেছে। হ্যাঁ, তাই নাকি? কোনো কম সম নাই। একবারে ভালো মাটি না? 5 টাকা পিস। খালি প্লাস্টিকটা সরাই দিয়া বসাই দেবো। যে গাত করছে এগুলা, একটা গাত করছে। রশি দিয়ে দাগ দিতে হয় না? আমার এই বন্ধুর একটা সুবিধা আছে কি জানেন? এই দেখেন, এদিকে নদী তৈরি, এদিকে নদী দেখছেন, ওখান থেকে পানি নিয়ে আসে। এই যে পাইপ যে দেখছেন, হাতটা খালি অন্য নদী যায়। এই যে পাইপ দেখছেন না, এই পাইপ দিয়ে এসে দেখেন এই খেতে দেখেন পানি এরকমভাবে দেয়, দেখছেন। বোরিং সোরিং করতে লাগে না, ডাইরেক্ট ওখানে মোটর লাগাই দিছে। আরও ওই দিকে দেখেন একটা চা পাত বাগান, ওটা 3 বছর বয়স হয়েছে। ওখান থেকে চা পাত ওটায় চলেন দেখি কিরকম হয়েছে। এই ভিতরে আসলাম, এই যে দেখেন এগুলা মোটামুটি ধরেন যে অলরেডি এরা পাতা উঠাইছে। এগুলা দেখেন, এগুলা সব উঠায় না, এই দেখেন না, ডাল ডুল ভাঙা, এগুলা সব উঠাইছে এরা। আর এই চা পাতার বয়স মোটামুটি এটার বয়স 3 বছর, 1.5 বছর কিংবা 2 বছর গেলে এরা মানে পাতা উঠানো আরম্ভ করে। দেখেন এদিক দিয়ে দেখেন মাটি বালু আছে লগে, এখন বালু নাই, এখন এদিকে ঘাস হয়ে গেছে পুরা। মোটামুটি ধরেন যে 15-20 বছরের মধ্যে আর কোনো টেনশন নাই।
মাঝে মাঝে খালি পানি দিব, সপ্তাহের মধ্যে একদিন পানি দিব। খুব সুন্দর একটা জিনিস বুঝছেন। নিজের যদি মোটামুটি ধরেন 6-7 বিঘা 10-12 বিঘা মাটি থাকে, তাহলে মোটামুটি ছোট বড় 8-10টা চাকরিও কিছু নেওয়ার লগে, বুঝছেন। খুব সুন্দর একটা বিজনেস এটা, আপনি যদি করতে পারেন তো খুব একটা ভালো বিজনেস। আমাদের আসাম চার জন্য বিখ্যাত, আমরা জানি যে চার জন্য আসাম বিখ্যাত, কিন্তু এই যে বেঙ্গলে, এটা বেঙ্গলে এরা যে চা বাগান এগুলো করছে, এগুলা লোকাল ফার্মারে করছে, লোকাল জেনারেল মানুষ এগুলো করছে। কিন্তু আমাদের ওদিকে মানে খুব কম দেখি, আমি তো দেখি নাই যে লোকাল ফার্মারে কোনো চা বাগান করছে, আমি দেখি নাই। ওরকম কোনো মানুষ আমাদের ওখানে নাই, যদি থাকে আমার তাহলে আর কি পরে নাই বা আমি দেখি নাই। ওগুলা আমাদের এখানে বিশেষ করে আর দেখি যে কোম্পানির আন্ডারে থাকে, বড় বড় মোটামুটি 40 বিঘা 50 বিঘা 100 বিঘা এরকম করে ওগুলো কোম্পানির আন্ডারে থাকে আমাদের আসামে। কিন্তু এদিকে দেখলাম লোকাল ফার্মারের একবার চার্জও বেশি, এরা নিজেই করে, এরা নিজের একটা ইয়ে হয়ে গেছে যে এই বস্তুটা করলে আমরা ওদের থেকে বেশি বেনিফিট। ওরা নিজেই বললো যে মানুষের থেকে কোম্পানির আন্ডারে যারা করে ওর থেকে আমরা ভালো বেনিফিট পাম, মানে এরা নিজে করতেছে যে। আর ওরা তো সব মানুষ দিয়ে করে, নিজেও করে, কামলাও নেয়, হাজিরাও নেয়, ঠিক আছে। এখানে বেনিফিটটা আরও বেশি, যার জন্য এরা মানে খুব একটা এর প্রতি আগ্রহ দেখলাম যে একবার যদি ভালো করে করা পারি 10-15-20 বছরের মধ্যে কোনো টেনশন নাই, ঠিক আছে। রেগুলার অল্প অল্প বস্তুটা দেখাশোনা করা লাগবো, এটাই। অল্প পানি ছানি দেওয়া লাগবো, আর হাজিরা টাজিরা নিয়ে পাতা উঠান লাগবো, আর বস্তুটা নিয়ে বেচা লাগবো, এহিনি কন্ডিশন, আর বাকি কিছু না। তো যাই হোক বন্ধুরা, যদি কেউ করতে চান যে আমি চা পাত বাগান করবো, আমার মোটামুটি 10-15-20 বিঘা মাটি আছে, ঠিক আছে। টোটাল বস্তুখিনি আমার বন্ধুরা আছে, ওদের কাছ থেকে আমি যাই না নিমুনি, ওদের কন্ট্যাক্ট নাম্বার দিমুনি, ওগুলো তো শুই না, আপনি করতে পারেন, অসুবিধা নাই। যে কোনো হেল্প লাগলে করে দিব ওরা। আর একটা সুবিধা কি জানেন, চা পাত বাগান একটা পাতা তুলি, এই যে চা পাত বাগান দেখছেন, এটা ছাগলে খায় না, ছাগলে এটা খায় না, ছাগল ওইদিকে আগলা দিতেছে, ছাগলে একটাও খায় না, অসুবিধা নাই। গরুও খাবো না, ঠিক আছে। আপনি বিন্দাস আবাদ করতে পারবেন, চাষ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।